হ্যালো চ্যাম্পিয়ন্স, হাউ ইজ গোইং? আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি খুবই খুবই মজার টপিক নিয়ে। টপিকের নাম হচ্ছে যোজনের নিনজা টেকনিক। শুনে তোমরা বুঝতে পারছো যে নিনজা টেকনিক আবার কি জিনিস। আসলে তোমাদের যে রসায়নের ভিত্তি, এটার মূল প্রধান কারণই হচ্ছে এই যোজনী না জানা। তোমাদের যদি একটা সংকেত লিখতে বলা হয় কোনো যৌগে, তোমরা যোজনী না জানার কারণে সংকেতটা ঠিক মতো লিখতে পারো না। আর এই কারণে রসায়নটা দিন দিন তোমাদের কাছে ভয়ঙ্কর একটা সাবজেক্টে পরিণত হচ্ছে। তো আজকে আমার একটা প্রয়াস থাকবে যে কিভাবে এই যোজনীটাকে খুবই শর্টকাট টেকনিকে তোমাদেরকে বোঝানো যায়। তো চলো দেখি কিভাবে আমরা যোজনী মুখস্থ করতে পারি খুবই সহজ টেকনিকে। এই জন্য আমি নাম দিয়েছি নিনজা টেকনিক। টপিকটি শেষ করার পরে তোমরা বুঝতে পারবে যে আসলে এটার নাম কেন নিনজা টেকনিক দেওয়া হলো। তো আমাদের যে কাজটি করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর যোজনীটাই মূলত আমাদের বেশি কাজে লাগে। তো আমরা এই 3টা লাইনে এই মৌলগুলোকে লিখবো প্রথমে। তো প্রত্যেকটা লাইনের প্রথমে হবে নিষ্ক্রিয় গ্যাসগুলো, যেমন হিলিয়াম, নিয়ন এবং আর্গন। তাহলে হিলিয়াম থেকে শুরু করে আমরা যদি নিয়নের আগ পর্যন্ত লিখি তাহলে কিন্তু ফ্লোরিন পর্যন্তই হয়। আমরা জাস্ট লাইনটা লিখে নিব 2 3 4 5 6 7 8 9 এভাবে হিলিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত। ঠিক একইভাবে 10 থেকে শুরু, যেহেতু দ্বিতীয় লাইন নিয়ন, এবং 18 থেকে পরের লাইন, তাহলে 10 থেকে 17 পর্যন্ত কিন্তু এই লাইনে থাকবে। তো এই লাইনটা শুধু তোমাদের লিখে নিতে হবে: 10 11 12 13 14 15 16 17 এভাবে। তারপরে আর বাকি থাকলো যেই 20 পর্যন্ত তিনটা মৌল: আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম। তো তোমরা নামগুলো নিশ্চয়ই মুখস্থ করেছো। যাদের নামই মুখস্থ নাই তারা কিন্তু আসলে কেমিস্ট্রি আর কখনোই শিখতে পারবে না। তোমাদের এই 20 পর্যন্ত নাম মুখস্থ করতেই হবে। এখন তোমরা বলো যে এইভাবে লাইন লিখতে পারবে কিনা তোমরা। যদি পেরে থাকো তাহলে তোমাদের যোজনী কিন্তু মুখস্থ হয়ে গেছে। কিভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে লেখো, প্রত্যেকটা লাইনের প্রথম গুলোর যোজনী হবে 0, তারপর 1 2 3 4 3 2 1। তাহলে দেখো এই সংখ্যাগুলোর পাশাপাশি লিখলেই তুমি কিন্তু পাশের মৌলগুলোর যোজনী পেয়ে যাও। লিথিয়ামের যোজনী 1, বেরিলিয়ামের 2, বোরনের 3, কার্বনের 4, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 2, ফ্লোরিনের 1। দ্যাট মিনস প্রথমটা শুধু 0, তারপর 1 2 3 4 3 2 1। পরের লাইনটাও কিন্তু সেম। নিয়নের যোজনী 0, তারপরে সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের 4, ফসফরাসের 3, সালফারের 2, ক্লোরিনের 1। ঠিক একইভাবে আর্গনের যোজনী দেখো 0, এরপরে পটাশিয়ামের 1, ক্যালসিয়ামের 2। এছাড়া আমাদের আরো 3টি মৌলের এর মধ্যে আছে যাদের যোজনী একাধিক হয়, তাদের গুলো জানতে হবে। যেমন কার্বনের একাধিক যোজনী 2 হয় এবং 4 হয়, এবং ফসফরাসের যোজনী 3 এবং 5 হয়, আর সালফারের যোজনী হয় 2। তো আমরা শিখেছি প্লাস 4 এবং 6 হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বলো যে যোজনী আসলে কোনো পড়ার বিষয় কিনা। এটা জাস্ট একটু বোঝার বিষয়, এর চেয়ে সহজ ভাবে আর যোজনী বোঝানো কিন্তু সম্ভব না। তো তোমাদের জন্য শুভ কামনা, তোমরা অবশ্যই যোজনী মুখস্থ করবা এবং যোজনীর সাহায্যে সঠিকভাবে সংকেত লিখবা। এবং তোমাদের আজকের এই লেকচারটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। সালামু আলাইকুম।